ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে দুষ্টামি, আর আমিও এইদিকে সাফুকে ঘর পরিষ্কার করতে লাগিয়ে দিলাম। তারপর ওকে পড়তে বসিয়ে দিলাম, আর সে আবদার করলো যে আমরা আর জাম্বুরা দিয়ে মিক্সড করে ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। এর আগে অবশ্য আমি ওদেরকে সুপি নুডলস খাইয়েছিলাম, সেই ফুটেজটা নিতে আসলে ভুল হয়ে গেছে। তো এদিকে আমি আমরা কাটাকাটিতে লেগে গেছি। আর আপনাদের ভাইয়া আছে হসপিটালে। আমি সকালে সাফাকে স্কুল থেকে আনার সময় নানুকে আর খালামণিকে দেখে এসেছি, তাই দুপুরে আর যাইনি, উনি আছে সাফার আব্বু। তো এদিকে আমি একে একে আমলা ছিলে আমরাগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমার বাচ্চারা ছোট হলেও এই খাবারটা খেতে ওরা পছন্দ করে, কারণ ওদের বাবা টক খেতে অনেক পছন্দ করে। আমি আসলে ওইভাবে খাই না, তবে ওরা ওদের বাবার মতো হয়েছে, তাই এই তো এগুলো আমি এখন কেটে ওদেরকে বানিয়ে দিচ্ছি। সারাদিনে তেমন রান্না বান্না করা হয়নি, দুপুরে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তাই রাতের জন্য অল্প একটু রান্না করব। আর কালকে যেহেতু ফ্রাইডে, ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আসলে কিছুই হবে না। আমাদের একটা ভাবির বাসায় দাওয়াত পড়ে গেছে, আসলে দাওয়াত না, আমরা খুদের ভাত অনেক রকমের ভর্তা দিয়ে খেতে পছন্দ করি। অঞ্চল ভেদে এই খাবারটার নাম অনেকে বৌয়া বলে থাকে, অনেকে খায় আবার অনেকে এটা পছন্দও করে না। যেমন আমার হাজব্যান্ড আবার খেতে পারে না, ওর নাকি গলা শুকিয়ে আছে, বাট আমাদের অনেক পছন্দ। তো যাই হোক, দুপুরে হচ্ছে ভাবির বাসায় যাব, আর রাতে আমার মেজো বোন তামান্না, ওর হচ্ছে কালকে ম্যারেজ ডে, মানে ওখানে একটু সময় দিতে হবে। তো তাহলে কালকে সারাদিনে আর তেমন কোনো রান্না বান্না হবে না, তবে আপনারা ব্লগ পেয়ে যাবেন। ভাবির বাসার ব্লগটাও আলাদাভাবে আমি আপলোড করে দিব, আর তামান্নার বাসারটাও অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর সময়গুলো শেয়ার করার জন্য। আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন সবাই।